দর্শক, একের পর এক ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্য জুড়ে এবং অস্থিরতা কিন্তু বাড়ছে। একটি খবর হচ্ছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। বুঝতে পারছেন যে আমেরিকার কোনো স্থাপনা এখন আর মধ্যপ্রাচ্যে নিরাপদ না। দ্বিতীয় আরেকটি খবর হচ্ছে পরিস্থিতি যখন ট্রাম্পের উপর চাপ পড়ছে, যত আক্রমণ বাড়ছে ততই একটা অস্থিরতা শুরু হয়েছে ট্রাম্পের। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, সম্পর্ক আগের মতো নেই। অর্থাৎ যেই সাপোর্ট তারা প্রত্যাশা করছিল সেই সাপোর্ট আর পাচ্ছে না। তৃতীয় আরেকটা খবর হচ্ছে হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে আইআরজিসি। হরমুজ প্রণালী একটা অত্যন্ত সরু প্রণালী, সেখান থেকেই হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্ত ট্যাঙ্কবাহী মানে তেলের ট্যাঙ্কবাহী জাহাজ চলাচল করে। সেই জায়গায় আঘাত করছে বা নিয়ন্ত্রণ আরোপ করছে ইরান। ফলে শত শত তেলের ট্যাঙ্কার আটকা পড়েছে। এটাও একটা সংকট। এই সংকট নিয়ে মোটামুটি হাবুডুবু খাচ্ছে। সবচেয়ে বড় খবর হচ্ছে এটা যে ইরান কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটা সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে। মন্ত্রণালয় বলছে ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, একটা করছে, আর অন্যটি আল উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের সেই কাতারে অবস্থিত বিমান ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এটা হচ্ছে আসল খবর। এটি এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। পাওয়া গেলেও হয়তো পশ্চিমারা এটা চেপে রাখবে। তো যখন আমেরিকার উপর হামলা বাড়ছে তখন ট্রাম্পের অবস্থা খুবই করুণ, কারণ মিত্রদের কাছ থেকে সহায়তা পাচ্ছে না। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্য অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন আগের মতো নেই। এর আগে ইরানে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করে স্টারমার বলেছিলেন যে আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করায় যুক্তরাজ্য বিশ্বাসী নয়। এছাড়া বিমান হামলা চালানোর জন্য প্রথমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান তিনি। তবে স্টারমার বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য। তার মানে এই যে হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে, এতে আসলে শুধু যুক্তরাজ্য না, ইউরোপের কোনো দেশেরই মানে সাপোর্ট নেই। অলরেডি কানাডা বলছে যে এটা নিন্দনীয় ঘটনা। স্পেন বলছে যে আমরা এই ঘাঁটি ব্যবহার করতে দেবো না। ফলে স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করছে। পুরো এই হামলায় অ্যাকচুয়ালি ট্রাম্প একাই লড়ছে, তার সাথে ওই অর্থে কোনো মিত্র শক্তি নেই। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক।